বাজারে যারা খাজনা তোলে তাদেরও সাবধান থাকতে হবে। আল্লাহর নবী হাদিসে বলেছেন, অন্তরের সন্তুষ্টি ছাড়া মুসলমানের মাল কারোর জন্য হালাল না। অন্তরের সন্তুষ্টি ছাড়া মুসলমানের মাল কারোর জন্য কিনা হালাল না। একটা ক্ষুদ্র ব্যবসায়ী, সে ব্যবসার পণ্য নিয়ে আসছে 200 টাকার, আপনি তার কাছে খাজনাই চাইতেছেন 50 টাকা। কোন আক্কেলে, কোন জ্ঞানে সে 200 টাকার খেলাধুলা এগুলো নিয়ে আসা বিক্রি করবে? এখনো বিক্রি হয়নি, আপনি 50 টাকা খাজনা তুলতেছেন। আপনি ব্যবসায়ী বণিক সমিতিকে আপনি জানান যে এর কাছে কত টাকা খাজনা নেওয়া যায়, তারা যেটা নির্ধারণ করে দেবে সেটাই নিতে হবে, তার বেশি নিলে আপনি জুলুম করলেন। কথা বলেন ঠিক কিনা? এই স্ট্যান্ডেও এরকম হয়। যারা মালিক সমিতির থেকে চাঁদা নির্ধারণ করেছে যে বাসের ভাড়া এত, এই ভাড়া সহ যাত্রী উঠাইয়া দিলে এত টাকা সে কমিশন পাবে, এটা নির্ধারিত আছে কিনা? আছে। যাদের কাগজে কলমে কমিশন খাওয়া নির্ধারিত আছে, ওই কমিশনের অতিরিক্ত ভাড়া অপরিচিত লোক থেকে আপনি আদায় করলেন, আপনি জুলুম করলেন, আপনি তো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কত টাকা ভাড়া? 200 টাকা ভাড়া, কিন্তু আপনি, সে জানে না, সে অপরিচিত লোক, আপনি বেশি কমিশন খাওয়ার জন্য আপনি তার থেকে 500 টাকা নিলেন। এটা নেওয়া যাবে? এটা মুসলমানের কাজ। এজন্য যারা এই দায়িত্বে থাকে তাদেরও সতর্ক হতে হবে যে না, জুলুম করা যাবে না। জুলুম করলে আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম ভীষণ অন্ধকার হয়ে দাঁড়াবে। ও ব্যবসায়ী ভাই, ব্যবসা করেন সৎভাবে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন যে জায়গায়, সে জায়গায় শপিং মল হয়েছে সৌদি আরবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়া বিন খালফ বেলালকে যখন অত্যাচার করলেন, বেলালকে উত্তপ্ত বালিকা রশির উপরে শোয়া দিয়া পিঠের উপরে গরম উত্তপ্ত পাথর চাপা দিলেন, আর বললেন, বেলাল তুমি তোমার প্রভুর নাম ভুলে যাও, আল্লাহ আল্লাহ বলা ভুলে যাও, আহাদ আহাদ বলা ভুলে যাও, আমি উমাইয়ার জিকির করো, আমাকে মুরিদ মানো। হযরতে বেলাল বলে, জীবন চলে যেতে পারে রে উমাইয়া, আমি আল্লাহর আহাদ নামের যে শান্তি পাই অন্তর